ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মো আর্টস লাভার। আজকে তোমাদের দেখাবো প্রদীপ বানানো। তো সকাল সকাল আমি আজকে ছাদে চলে এসেছি। তো এবার দেখা যাক প্রদীপ বানানোর জন্য কি কি লাগবে। তো আমি এরকম একটা প্লাস্টিকের বাটি বলতে পারো, যাই হোক। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি প্রথমে। আর আরেকটা হচ্ছে আমার এরকম নাইফ, সবার বাড়িতেই আশা করি আছে, বেশি দাম না, 10 টাকা দাম। আর এই হচ্ছে টুথপিক। এই টুথপিক দিয়ে আমরা করব। টুথপিকের বদলে তোমরা নারকেলের যে কাঠি বা পুরনো মানে ফেলে দেওয়া পেন যেখানে কালি শেষ হয়ে গেছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর সব থেকে মেন যেটা লাগবে আমাদের মাটি। মাটিটা এমনভাবে বানাতে হবে, দেখতে পাচ্ছ তোমরা, তো এরকম নরম থাকবে, কারণ বানাতে বানাতে আমাদের সেটা শক্ত হয়ে যাবে। সেই কারণে আমরা নরম মাটি ইউজ করবো এখানে। তবে চলো আমরা দেখে নিই, আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করি। এখানে আমরা মাটি নিয়ে চলে এসেছি। দেখো, এই মাটিটা আমরা একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে আরও সুন্দরভাবে প্রদীপটা বানানো যায়। আর আমরা এখানে 5টা প্রদীপ বানাবো একসাথে। তো আমি কিছুটা করে মাটি আলাদা করে রাখছি, রেখে যেটুকুনি দরকার আমি সেইটুকুনি নিয়ে নিয়ে কাজটা করব। এবার 5টা প্রদীপ বানাবো, তো তার জন্য আমাকে 5টা গোল গোল করে মাটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার 4টে মাটি নেওয়া হলো, আর একটা ছোট হয়েছে। তো আর এছাড়া আর একটা মাটি আমরা নিয়ে নিলাম গোল করার জন্য। এরকম প্রত্যেকটাকে আমরা গোল গোল করে নিয়েছি। এবার প্রত্যেকটার ভিতরে মাঝখানে আমরা এরকমভাবে অল্প অল্প করে গর্ত করে নেব। করে নেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে ওটাকে সাইড দিয়ে ফেটে যায়, তো সেইগুলো আমরা সমান করে নেব। তারপরে এরকম আস্তে আস্তে একটু গোল করে নিয়ে সাইডটা দিয়ে ঠিক এরকমভাবে ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেরকমভাবে আমরা করে নেব। দেখবে তাহলে প্রদীপটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমরা ছোট ছোট প্রদীপ আমি বানাচ্ছি, তোমরা চাইলে বড় বানাতে পারো। তো বড় বানালে একটাই যে ওর মধ্যে কোনো ঝাঁটার কাঠি বা নারকেলের কাঠি বা টুথপিক বা তার যে কোনো কিছু ভিতরে নিয়ে তারপরে তোমাকে কাজটা করতে হবে। এখানে আমি ঝাঁটার কাঠি বা টুথপিক ব্যবহার করিনি। তোমরা যদি বড় বড় প্রদীপ বানাও তাহলে তোমরা ব্যবহার করতে পারো। এবার আমার এখানে 5টা প্রদীপ বানানো কমপ্লিট হয়ে গেল। এখানে মাঝখানে প্রদীপটাকে আমরা লাগানোর জন্য একটা সেন্টার পয়েন্ট হিসাবে একটা মাটিকে নিয়ে এরকমভাবে শুধু গোল গোল করে দেবো। আর চারিদিকটা সমান করার জন্য আমি একটু জল দিয়ে মাটিটাকে ঠিক করে নিচ্ছি। আর প্রত্যেকটা প্রদীপ আমরা ঠিকভাবে ওই মাটিটার সাথে লাগাবো, যেটা সেন্টার পয়েন্ট যেটা আমি বললাম বা মাঝখানে থাকবে। তো তার সাথে প্রদীপগুলো আমরা লাগিয়ে নেব। দেখো এখানে একটু বড় ছোট আছে, তো সেরকমভাবে আমি দেবো, সেরকমভাবে দিলেও সুন্দর লাগবে বেশ। তো তোমরা দেখো, এরকম অল্প জল নিয়ে নিয়ে সমান করতে হবে মাটিটাকে, কারণ মাটিটা ফেটে ফেটে যাবে প্রথমে। জল দিয়ে সমান করার পর আর মাটিটা ফাটবে না। এরকমভাবে আমি 5টা প্রদীপ নিয়ে নিলাম, কিন্তু দেখো একটা জায়গা মনে হচ্ছে প্রদীপটা লাগালে ভালো হতো, তো তাই আমি আবার একটা প্রদীপ বানিয়ে নেবো মাঝে। তাহলে 6টা প্রদীপ আমাদের হয়ে যাবে। তো আমরা 6টা প্রদীপ বানিয়ে এখানে নিয়ে নেব। আশা করি এটাও দেখতে সুন্দরই লাগবে। ভেবেছিলাম 5টা প্রদীপ দিয়ে বানাবো, কিন্তু 6টা হয়ে গেল। তোমরাও চাইলে এরকম করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ভিডিওগুলো তোমাদের কাছে
পৌঁছে যায় এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। টুথপিক দিয়ে আমি শুধু মুখটাকে ঠিক করে দিলাম, আর কিছু করিনি। আর টুথপিকের পিছনে দিয়ে আমরা এই গোল গোল করে একটু ডিজাইন করে দেবো টুথপিকের পিছনটা দিয়ে। তো এখানে অন্য কাঠি ইউজ করে করা আমার পক্ষে উচিত হবে না আমার মনে হয়, কিন্তু তোমরা চাইলে করতে পারো। আমার টুথপিক বেস্ট মনে হলো, তো তাই আমি টুথপিক দিয়ে করেছি। এবার প্রদীপটা যেহেতু কাঁচা রয়েছে সেহেতু আমার আর এটাকে উল্টাতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি প্রদীপগুলোকে এক একটা করে আলাদা করে নিয়ে তারপরে আমি এটাকে উল্টিয়ে দেবো। কারণ দেখতেই পাচ্ছ, ভিডিওতেও আমি দেখিয়েছি আমার অসুবিধা হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, কারণ এটা এখনও মাটিটা কাঁচা রয়েছে। তো আমি একটা পাথরের ওপর প্রদীপগুলোকে নিয়ে একটু মাটি দিয়ে এটাকে আটকে দেবো, তাহলে আর এইগুলো আলাদা হয়ে যাবে না। তো তোমরাও এরকমভাবে করতে পারো। আর যদি প্রদীপটা বড় থাকে, একটাই বলবো যে মাঝখানে কাঠি ঢুকিয়ে নিও। তোমরা যদি ওই রকম কাঠি ঢুকিয়ে যে প্রদীপটা বানানো হবে বা বানানো যায় সেটা যদি দেখতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব ভিডিওটা বানানোর। নাহলে তোমরা কাঠি না ঢুকেও এরকমভাবে করতে পারো। মাটির পিছনে তোমরা কতটা দেবে সেটা পুরোটাই একান্তই তোমাদের ব্যাপার। আর এটা যদি তোমরা পুড়াতে চাও মাটিটাকে, তাহলে পুড়িয়েও ব্যবহার করতে পারো। দেখো আমার এখানে মাটিটা পিছনে লাগানোর পর এটা আর কোনো অসুবিধা হবে না, কোনো কিছু ভাঙবেও না। তো এরপর জল দিয়ে একটু সমান করে নেবো আবার। দেখো কতটা সুন্দর লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওটা শুকানোর পর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। আর তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তারা বলো অবশ্যই যে প্রদীপটা কেমন হয়েছে।